চুয়াডাঙ্গায় এখনো তীব্র গরম। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী। অনেক, আজ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে জেলায়? বৃষ্টির কোনো পূর্বাভাস আছে কিনা? আবহাওয়া অফিস কি বলছে? শাফিন, গত কয়েকদিনের কিন্তু চুয়াডাঙ্গার উপর দিয়ে তাপদাহ আসলে বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহের কারণে সাধারণ যারা মানুষ আছে, নিম্ন আয়ের যারা মানুষ আছে, খেটে খাওয়া যারা মানুষ আছে, তারা কিন্তু চরম আকারে দুর্ভোগে পড়েছে। সবথেকে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে মাঠে কিন্তু শাফিন, এই মাঠে কৃষকদের কিন্তু বড় ভোগান্তি হচ্ছে। আমার সাথে বেশ কয়েকজন কৃষকের কথা হয়েছিল, তারা বলছে যে ঠিক এই সময়টাতে তাপপ্রবাহের কারণে মাঠে আসলে শ্রম সংকট দেখা গেছে। পাশাপাশি একটা বিষয় জানিয়ে রাখি শাফিন, গতকাল রাত্রে ঠিক ২-১ মিনিটের জন্য চুয়াডাঙ্গাতে বৃষ্টি হয়েছিল। তারপর পরে কিন্তু সেই বৃষ্টি থেমে যায়। কিন্তু সাধারণ মানুষ এবং যারা নিম্ন আয়ের শ্রেণী পেশার মানুষ আছে, সকাল থেকে আমি দেখেছি যে তারা কষ্টে আছে, দুর্ভোগে আছে। সকাল থেকেই রোদের প্রখরতা কিন্তু শাফিন চুয়াডাঙ্গায় আছে। আজকে চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস দুপুর ১২টায় আবহাওয়া রেকর্ড করেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরো বাড়বে, অর্থাৎ দুপুর ৩টায় কিন্তু তাপমাত্রা প্রায় ৪০-এর ঘরে চলে যেতে পারে, এমনটাই বলছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস এমন আরো বলেছে যে এই তাপপ্রবাহ এখনই কমার কোনো সম্ভাবনা নেই। সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো আরো ভয়াবহ হতে পারে, অর্থাৎ ৪১-৪২ ডিগ্রির ঘরে তাপমাত্রা চলে যেতে পারে। আরেকটা বিষয়, হাসপাতাল, সদর হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানে শাপিন চরম দুরবস্থা। কারণ এই গরমজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। ভর্তি হয় সব রোগীর মধ্যে শাপিন শিশু এবং বয়স্কদের রোগীর সংখ্যা বেশি, এবং চিকিৎসকরা বলছে বাড়তি রোগীর এই চাপে তারাও হিমশিম খাচ্ছে। সবকিছু মিলিয়ে গরম আসলে পরিস্থিতি দুর্বিষহ করে তুলেছে চুয়াডাঙ্গাবাসীর জন্য। তো গরম পরিস্থিতি নিয়ে শাপিন, আমার কাছে এই ছিল সবশেষ। শাপিন। সহকর্মী অনেক চক্রবর্তী চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়ে